আবু উবাইদা জিহাদের ময়দানে তাকায় দেখি বাবা জাররাহ কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতেছে। অনেক দিন পর বাবাকে দেখছে, বাবার প্রতি মোহাব্বত ভালোবাসা অন্তরে জাগ্রত হয়ে গেছে। আবু উবাইদা চিন্তা করে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার মুখোমুখি হব না, দূরে সরে সরে যুদ্ধ করব। আবু উবাইদা দূরে সরে সরে যুদ্ধ করতেছে। হাদিসের মধ্যে আসছে, তবে বাবাকে সে খেয়াল রাখতেছে। কি করে? প্রথমবার খেয়াল করলো দূরের থেকে, তার বাবা নবীজির উপরে আক্রমণ করার জন্য টার্গেট নিয়েছে। আবু উবাইদা দৌড়ে গিয়ে বাবাকে প্রতিহত করে দিছে। আবার দূরে সরে আসছে, কিন্তু খেয়াল করে বাপ কি করে। দ্বিতীয়বার আবার দেখে নবীর দিকে আক্রমণ করার জন্য গেছে। আবু উবাইদা আবার গিয়ে বাবাকে প্রতিহত করে দূরে সরায় দিয়া চলে আসছে। আবার লড়াই শুরু করেছে, খেয়াল রাখতেছে বাবা কি করে। আবার যখন তৃতীয়বার আবু উবাইদার বাবা জাররাহ নবীর উপরে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে, এইবার আর আবু উবাইদা ধৈর্য ধরে নাই, নিজে গিয়া বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছে। পরীক্ষা, যুদ্ধের ময়দান, পিতা পুত্রের সম্পর্ক আছে। এই সম্পর্কের চাইতে বড় সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। ঠিক কিনা বলেন? ঈমান আর এ লড়াই বাপ আর সন্তানের লড়াই নয়, এ লড়াই শুরু হয়েছে ঈমান আর কুফুরের লড়াই। ঠিক কিনা বলেন? ঈমান আর কুফুরের লড়াই যখন শুরু হবে, ঈমানদার কুফুরির পক্ষে কে আছে, সে সন্তান হোক বাবা হোক, দেখার সুযোগ নাই, কারণ তখন লড়াই চলতেছে ঈমান আর কুফুরের। ঈমানের পক্ষ থেকে ঈমানদার কুফুরিকে মূলোৎপাটন করার জন্য বাবাও যদি হয় সন্তানও যদি হয় ছেড়ে দিবে না। ঠিক কিনা বলে? বাপ বেটার লড়াই শুরু হয়ে গেছে। ইতিহাস, কে বিজয়ী হয় এই লড়াইয়ে? পিতার ভালোবাসা বিজয়ী হয় না, ঈমানের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত বিজয়ী হয়। কঠিন এক পরীক্ষা। বাপ বেটার লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবা জাররাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়। পিতার হাতে, সন্তানের হাতে পিতা শেষ। যুদ্ধ শেষ হয়েছে। কাফেররা বলা বলি করে, দেখ মুহাম্মাদের অনুসারীরা কেমন, এরা আব্বারে হত্যা করে বাপরে মেরে ফেলে, কেমন ধর্ম দেখছো? যেই ধর্মে দীক্ষিত হইলে এরা এত খারাপ হয়ে যায় যে নিজের বাপরেও হত্যা করে ফেলে। বলা বলি করতেছে কারা? কাফেররা। এমন এক পরিস্থিতি হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন সম্প্রদায় যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এদেরকে আপনি এমন অবস্থায় কখনোই পাবেন না যে ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ লালন করে, এই ধরনের মানুষকে তারা ছেড়ে দেয় বা এই ধরনের মানুষের সাথে তারা সম্পর্ক রাখে, এমন আপনি কখনো পাবেন না। তার মানে যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, ওই মানুষগুলো আল্লাহ এবং রাসূল বিদ্বেষী যারা, এদের সাথে কোনো সম্পর্ক রাখে না।
বলে ওই আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ লালনকারী, ওয়ালাউ কানু আবাআহুম, যদি আল্লাহ এবং রাসূলের ওই দুশমন যদি তাদের বাবাও হয়, আও আবনাআহুম, যদি তাদের সন্তানও হয়, আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাইও হয়, আও আশিরাতাহুম, এক কথায় পাড়া প্রতিবেশী যে হয় হোক না কেন, আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী যারা ইমানদার তার বাপ হলেও তাকে ছেড়ে দেয় না। কাফেররা বলা বলি করতেছে কি যে কেমন ধর্ম, মুহাম্মাদের অনুসারীরা বাপরে হত্যা করে ফেলছে। আর বলেন তো, আবু উবাইদা তার বাবাকে দুনিয়ার সম্পদের জন্য হত্যা করছে। এই বাংলাদেশে শত শত ঘটনা আছে, সম্পদের জন্য, নেশার টাকার জন্য, ইয়াবার জন্য, গাজার টাকার জন্য মাকে বাবাকে হত্যা করেছে, এমন ঘটনা বাংলাদেশে শত শত ঘটেছে, ঠিক কিনা বলে? কিন্তু সাহাবায়ে কেরাম সম্পদের জন্য শত্রুতা পোষণ করেন নাই, ভাইয়ের মাথায় বাড়ি মারেন নাই, বরং যুদ্ধের ময়দানে বাবাকে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই যে শত্রুতা বাবার সাথে, দুনিয়ার কারো জন্য নয়। কার জন্য? জোরে বলেন। ঈমানের জন্য, আল্লাহর জন্য। কারণ এদের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। এখন এই কঠিন কাজ তারা কেমনে করলো? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দেওয়া হয়েছে, বিশেষ শক্তির দ্বারা তাদের হাতকে শক্তিশালী করা হয়েছে। ঈমান তাদের অন্তরে এমন ভাবে আল্লাহ বদ্ধমূল করে দিয়েছেন, এই জন্য ঈমান তাদের কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে দামি। ঈমানের জন্য গোটা পৃথিবী তারা ছাড়তে পারে, আল্লাহর জন্য, রাসূলের জন্য গোটা পৃথিবী ছাড়তে পারে, তবু এই মানুষগুলো ঈমান ত্যাগ করতে পারে না। আর এই ঈমান অর্জিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ ভালোবাসার জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, তোমরা তো মনে করতেছো এরা খারাপ কাম করছে না, এদের আগাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলে, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে, দুনিয়ায় তোমরা যা কও কও, মরার পরে তাদের জন্য পুরস্কার আছে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর, সেখানে তারা থাকবে অনন্তকাল। কি কাল? জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আগে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যারা যারা আমার জন্য ভালোবাসে, আমার জন্য শত্রুতা করে, বাপকেও ছেড়ে দেয় না, জানো এরা কার লোক? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলাই হলো আমি আল্লাহর দল। তাহলে চিন্তা করে দেখেন যে সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল। এরা আল্লাহর জন্য মানুষকে ছেড়ে দিত, আল্লাহর জন্য বাপকেও ছাড় দিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন যুদ্ধের ময়দানে এক ইহুদির নিচে ফালায় দিছে, একেবারে তরবারি চালনা করবে, শেষ করে দিবে এই অবস্থায়। এই মুহূর্তে হঠাৎ করে ইহুদি আর কিছু করার নাই, থুতু মেরে দিছে মুখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুখে থুতু লেগে গেছে। স্বাভাবিক বিষয়টা কি ছিল? বলে রাগ আরো বাড়ার কথা ছিল, ঠিক কিনা বলে? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদির উপর থেকে সরে গেলেন, তাকে ছেড়ে দিলেন। ইহুদি অবাক, হায় রে, আমি তো চিন্তা করছি আমাকে নৃশংসভাবে হত্যা করবে থুতু মারার পর, কিন্তু সে দেখি আমারে আরো ছেড়ে দিল, কারণটা কি? এইবার ইহুদি জিজ্ঞাসা করে, আলী রে, আমাকে এই অবস্থায় পাওয়ার পরেও তুমি ছেড়ে দিলা কেন? থুতু মারার পরে তো আরো রাগান্বিত হওয়ার কথা, কিন্তু তুমি ছেড়ে দিলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, থুতু মারার আগে তোমাকে যখন আমি অস্ত্রের নিচে ফালাইছিলাম,
তখন একমাত্র আমার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কিন্তু যখন থুতু মারার পর আমার ব্যক্তিগত কিছু রাগ এটার সাথে মিশ্রিত হয়ে গেছে, একনিষ্ঠভাবে তোমাকে হত্যা করাটা আল্লাহর জন্য আর হইতো না। এই জন্য সুযোগ থাকার পরেও আমি তোমারে ছেড়ে দিয়েছি। ইয়াহুদি কয় যে ইসলাম এত সুন্দর, বাদ দে সব কিছু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যে যদি দুশ্মন বানাতে হয় আল্লাহর জন্য, তাও বানাইতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, আমার দল যারা, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দল যারা বিজয়ী হবে তারা। ঠিক কিনা বলেন? এজন্য এক নাম্বার, আমরা সবাইকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন। এক মুমিন অপর মুমিনকে বলবে, ভাই আমি তোমাকে ভালোবাসি জাগতিক স্বার্থে নয়, আল্লাহর জন্য। স্বামী স্ত্রীকে ভালোবাসে, আজকে বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলবেন, স্ত্রী রে, তোমাকে আমি শুধু স্ত্রী হিসাবে ভালোবাসি তা নয়, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আপনি আপনার মাকে গিয়ে বলবেন, মা আমি শুধু আপনাকে মা হিসাবে ভালোবাসি তা নয়, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। তাহলে কি হবে? বলে এই মায়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা আল্লাহর জন্য যদি হয়, বলে ওই ভালোবাসাটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আবার যদি কারো সাথে আমার শত্রুতা পোষণ করতে হয়, জাগতিক স্বার্থে করব না, করব কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আফসোস, আমরা তো জাগতিক সামান্য স্বার্থের কারণে একে অপরের সাথে দুশ্মনী করে ফেলি। হায় রে, কত ভাই বোনকে সম্পদ বঞ্চিত করে সম্পদের কারণে সম্পর্ক শেষ করে ফেলে। সম্পদের কারণে ভাইয়ের সম্পর্ক শেষ, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ, চাচার সাথে ভাতিজার সম্পর্ক শেষ। আমরা দুনিয়ার জন্য সম্পর্ক নষ্ট করি, কিন্তু আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমরা সম্পর্ক ত্যাগ করি না। মনে রাখবেন, দুনিয়ার কারণে সম্পর্ক আমরা ত্যাগ করব না, কিন্তু দ্বীনের কারণে যদি সম্পর্ক ত্যাগ করতে হয়, সে ব্যক্তিকে তাকে আমরা দেখব না। ঠিক কিনা বলি? সেজন্য মনে রাখবেন, আপনার বোন মনে করেন কথার কথা দ্বীনের উপরে চলে না, পর্দা করে না, ভাইকনা বেকনি পর্দা করে না, নামাজ পড়ে না, আপনি আলটিমেটাম দেন যে শোনো, আমি তোমার ভাই, তুমি দ্বীনের উপরে যদি না চলো, পর্দায় যদি না চলো, সন্তানদেরকে যদি নামাজ না পড়াও, তাহলে তোমার সাথে আমার কথা নাই। বলে জাগতিক স্বার্থে নয়, দ্বীনের স্বার্থে কথা বাদ, আপনি বাদ দেওয়ার অধিকার রাখেন। কিন্তু জাগতিক কারণে 3 দিনের বেশি এক মুসলমান অপর মুসলমানের সাথে রাগ হয়ে কথা বন্ধ রাখতে পারে না। যদি কারোর সাথে এরকম দ্বন্দ্ব থেকে থাকে জাগতিক কারণে, তর্ক বিতর্ক, আপনি আগে গিয়ে সালাম দিবেন, মুসাফা করবেন, কথা বলবেন। আপনি আগে বললেন, তার মানে আপনি জয়ী হয়ে গেলেন। হয়তো মানুষ মনে করবে ও আগে কইছে, লজ্জা শরম নাই, মানুষ যা কয় কোক না, মানুষের বলা বাদ দেন, কিন্তু আল্লাহর কাছে আপনি উত্তম ব্যক্তি বলে অভিহিত হবেন। এজন্য আমাদের দুশ্মনী, বিরোধিতা, এটাও কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই বিরোধিতার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, আমরা ওই বিরোধিতা করব। এখন বলেন, জাগতিক কারণে যদি কেউ কারো বিরোধিতা করে, মারামারি করে, এর মধ্যে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? এজন্য আমরা গ্রামের মানুষ, বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষের মধ্যে তুচ্ছ কারণে গেঞ্জাম, মারামারি, দলাদলি, জমি নিয়ে দলাদলি, আইল নিয়ে ঠেলাঠেলি, এগুলো আছে না নাই? আমরা এগুলো করব না। আমরা আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট করব, দ্বীনের জন্য সব কিছু করব, কিন্তু দুনিয়ার জন্য সম্পর্ক নষ্ট করব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দুনিয়ার সম্পদকে প্রাধান্য দিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছেন। ভাই ভাই কথা বলেন না, বোনদের সাথে কথা বলেন না, চাচার সাথে কথা বলেন না, এটা করা যাবে না। কারণ নবীজি বলেন, আত্মীয়তা ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। আপনি যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, দ্বীনের কারণে করবেন, দুনিয়ার কারণে নয়। এরপরে নবীজি বলেন, ওমান আলিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করবে আল্লাহ তাআলার জন্য। অনেক সময় অন্যায় কাজের বিরোধিতা, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ছোটবেলায়
একটা গল্প বুজুর্গদের মুখ থেকে শুনেছি, আমার এখনো মনে আছে, শোনাবো নাকি? মনে করেন এক এলাকায় এক জায়গায় কিছু মানুষ একটা গাছের পূজা শুরু করছে। শুনেন, পূজা খালি আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাই করে না, আমাদের মুসলিম নামধারী কিছু মুশরিক সমাজে আছে না নাই? ওরা হয়তো দুর্গার পূজা করে না, কিন্তু ওরা দরগার পূজা করে, আছে না নাই? কর লাল শালুওয়ালা মাজারের পূজা করে। অনেক জায়গায় আছে অনেক মুসলমানেরা গাছ বড় বরকত মনে কইরা ওই জায়গায় পূজা করে, মুসলমানের ঘরের সন্তান। এখন এক জায়গায় কিছু মানুষ পূজা শুরু করছে, গাছের পূজা। এখন ওই এলাকায় একজন বুজুর্গ আছে, আবেদ আর কি, আলেম আবেদ বুজুর্গ মানুষ। এখন তারে গিয়ে লোকজন বলতেছে যে পীর সাহেব বা বুজুর্গ, ওই আপনার এলাকার শেষ প্রান্তে কিছু মানুষ গাছের পূজা শুরু করছে। বলেন তো, বুজুর্গ যদি শোনে গাছের পূজা শুরু হয়েছে, মেজাজ ঠিক থাকবে? এইবার কুড়াল একটা কান্দে বাঁধে রওনা দিছে, গাছ কেটে ফেলবে। কিছু দূর যাওয়ার পর শয়তান আইসা হাজির, ওয়াসওয়াসা দিচ্ছে, কই যা? কয় ওই জায়গায় পূজা শুরু হয়েছে, গাছটা কেটে ফেলাম। কই গাছ কাটবেন? ওরা তো অনেক মানুষ, ওদের সাথে যদি গ্যাঞ্জাম লাগে, আপনারা যদি পিটায় মেরে ফেলে। শুনেন, জান বাঁচানো কিন্তু ফরজ। কত সুন্দর ওয়াসওয়াসা। এক কাজ করেন, ওদের কবরে ওরা যাবে, আপনার কবরে আপনি যাবেন, তা ওদের কাজ ওরা করুক গিয়া, ওরা যার নামে যায়, কিন্তু আপনার পায়ে যদি মায়েরা ফেলে, তাহলে আপনার সংসার চলবে কেমনে? এমনিই তো উপার্জন কম। এক কাজ করেন, সংসারের টেনশনে আপনি তো ইবাদত করতে পারতেছেন না, আপনি চলে যান, আপনারে আমি প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা দিব, আর আপনি আপনার ইবাদত আরো বাড়ায়া দিবেন, পরিবার চালানোর কোনো টেনশন নেই। চিন্তা করতেছে, ভালোই তো কথা। আসলে ওইখানে যদি আমি একা যাইতেছি, এখন যাওয়ার পরে ওরা যদি আমারে মাইরা ফেলে, কে ঠেকাবে? আবার আমিও তো সংসারের টেনশনে ইবাদত মনোযোগ দিয়ে করতে পারি না, তাহলে ভালোই হয়েছে, আমারে 1 দিরহাম করে দিবি, আমার ইবাদত তো বাড়লো। এবার চলে গেছে, প্রতিদিন সকালে উঠা বালিশের পাশে একটা করে স্বর্ণ মুদ্রা পায়, আর ইবাদতের মাত্রা বেড়ে গেছে। হঠাৎ কয়েকদিন পর সকালে উঠে দেখে যে মাথার কাছে স্বর্ণ মুদ্রা নাই। 1 দিন 2 দিন 3 দিন মেজাজটা খারাপ হয়ে গেছে, আবার কুড়াল নিয়ে রওনা দিছে, ওই গাছটা কাইটা ফেলবে। বলে প্রতিমধ্যে আবার শয়তান বাধা দিয়ে দাঁড়াইছে, বলে কই যা? বলে ওই যে গাছের পূজা হয়, গাছটারে কাটতে যাই। শয়তান এবার তার সাথে লড়াই লাগায়া দিছে। আগের দিনও লড়াই হয়েছে, কিন্তু আগের দিন লড়াইয়ে শয়তানকে বুজুর্গ নিচে ফেলায়া দিছে, আর শয়তান কাকতি মিনতি কইরা ওই প্রস্তাব দিয়া কোনো মতে বাঁচছে। কিন্তু আজকের লড়াই এক ঝাপটা দিয়া শয়তান বুজুর্গের নিচে ফেলায়া দিছে। প্রথমেই জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ওই দিন তুই আমার সাথে শক্তি দিতে পারলি না, আজকে তো আমারে কোনো চান্সই দিলি না, নিচে ফেলায়া দিলি। শয়তান বলে, ওই দিনের ঈমান আর আজকের ঈমান এক না। বলে ওই দিন গাছ কাটতে গেছিলা আল্লাহ তাআলার জন্য, আজকে গাছ কাটতে গেছো দিরহাম পাও না এই জন্য। তার মানে আমি আপনি যখন কোনো মন্দ কাজে বাধা দিতে যাব, কোনো কাজে প্রতিহত করতে যাব, ওখানেও একমাত্র সন্তুষ্টি কার থাকতে হবে? জোরে বলেন। এজন্য মনে রাখতে হবে যে আমি যদি আমার বাহবার জন্য, আমার বাহাদুরির জন্য এ কাজ করতে যাই, তাহলে এটা আমার জন্য কল্যাণকর হবে না, বরং কাউকে যদি বাধাও দিতে হয়, এটাও আল্লাহর জন্য করতে হবে। ওয়া'আতা লিল্লাহ, আমি যদি কাউকে কিছু প্রদান করি, এটাও আল্লাহ তাআলার জন্য করতে হবে। দান সাদকা আমি করব, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। কারণ কিয়ামতের দিন অনেক দান করনেওয়ালা ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা সম্পদ দিয়েছিলাম, কি করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি মানুষকে দান করেছি। কেন দান করেছ? লোকটা বলবে, আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা কথা বলতেছো।
আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে। সমাজ সেবক বলে, যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। সেজন্য আমি আপনি যদি কাউকে কিছু দেই, অল্প হোক, দিব কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই দুনিয়া অনেক মানুষ আছে, কেউ ভোটের জন্য দান করে, কেউ বাহবার জন্য দান করে, কেউ পদের জন্য দান করে। আছে না নাই? কোন আছে। এরকম ঘটনাও আমি পড়ছি পত্রিকায় না অনলাইনে। দেখেন, এক মেম্বার প্রার্থী, সে এক মসজিদের মধ্যে দিছে ফ্যান। এখন মেম্বার হইতে পারে না, ওই এলাকার লোকও জানছে যে ওই এলাকার লোকজন তারে ভোট দেয় নাই। এখন জানার পর মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে চলে আসছে, ভোট দিল না কে লিগা। তার মানে দেখেন, ওই লোক দিছে কি জন্য? আল্লাহর জন্য, ভোটের জন্য। ঢাকার পাশে এক জায়গায় এক মাদ্রাসায় 1,50,000 টাকা দিছে। কত হাজার টাকা? কিন্তু হুজুর রে কয়া দিছে, হুজুর যখন প্রধান মেহমান উঠবে, অনেক বড় মজমা, দেশের বিখ্যাত ওয়াইজ গেছে, এমনিও মাদ্রাসার সকলের ব্যস্ততা বেশি, তা উনি আসতে পারে নাই। উনি বলছে যে প্রধান বক্তা যখন বয়ান শুরু করবে, এর আগে আপনি আমার নামটা ঘোষণা কইরা দানের পরিমাণটা কইয়া দিয়েন, অমক 50,000 টাকা। এখন ব্যস্ততাজনিত কারণে হুজুরের আর বলতে মনে নেই। পরে রশিদ লেখা পাঠাইছে যে এই যে আপনার নামে 50,000। কয় রশিদ লাগবে না, টাকা ফেরত দেন। কেন? বলে শর্ত কি ছিল, কি কইছিলাম? আপনি তো এই কাম করেন নাই, টাকা ফেরত দেন। এইরকম দানবীর বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা বলে? এই দেওয়া কি আল্লাহর জন্য না অন্য কিছুর জন্য? এজন্য মনে রাখবেন, আমরা 2টা টাকা দান করি, 10টা টাকা দান করি, যাকেই যা দেই না কেন, একমাত্র কার খুশির জন্য দিব? আল্লাহর নবী এই কথাই বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, রাগান্বিত বা দুশমনী ক্রোধ দেখাবে আল্লাহ তাআলার জন্য, ওয়া মান আলিল্লাহ, কিছু থেকে বাধা প্রদান করবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু প্রদান করবে আল্লাহ তাআলার জন্য। নবীজি বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করলো। তাহলে ঈমানদার আল্লাহ তাআলাকে ভালোবাসে, সুদৃঢ় ভালোবাসা। দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছিলাম, যেই হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসবে। নবীকে ভালোবাসবো কতটুক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে পথ চলতেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের পরে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না ওমর, হয় নাই। ওমর বুঝতে পারলেন, চুপ হয়ে গেলেন। একটু পরেই বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে বলেন, আমরা নবীকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে বেশি না কম? জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো কিভাবে বাসবো? একটা জিনিস হলো, যদি কাউকে সামনে পাওয়া যায়, সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করা যায়, তাই না? সামনে থাকলে সর্বোচ্চ ভালোবাসা দেখানো যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন উম্মত আমাকে ভালোবাসার চিন্তায় চিন্তিত থাকবে, এই জন্য নবী তাকে ভালোবাসার পদ্ধতি নিজে বলে দিয়েছেন। মনে রাখবেন, একজন লোক দেখতে হলো কালো, দেখতে কি জোরে কর
কিন্তু নাম হইল তার ধলা মিয়া। কি মিয়া? এখন বলেন তো, ওর নাম ধলা মিয়া বলে কি ও ধলা হয়ে গেছে? ধলা মানে তো সাদা আর কি, আপনাকে এই ধলা না আবার। এখন ধলা মিয়া মানে কি? সাদা। এখন ও তো চামড়াই কালো, ও যদি কয় আমি ধলা মিয়া, তোমার নাম ধলা মিয়া হইতে পারে কিন্তু আসলে তুমি ধলা না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু মানুষ আছে, আমি আশেকে রসুল, শালি কি কয়? আশেকে রসুল। ওই যে কালা মিয়া যেমন কয় কালা, কিন্তু কয় আমি ধলা মিয়া, নিজে সাদা না, দাবি করে সাদা। ওই মানুষগুলো নবীকে বাস্তবে মুহাব্বত করে না, সুন্নাত অনুসরণ করে না, বলে আমরা আশেকে রসুল। এগুলো হলো জাল আশেকে রসুল, জিলাপি খাওয়াই না আশেকে রসুল। প্রকৃত আশেকে রসুল কে? নবী নিজেই বলে গেছেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর নবীকে যে ভালোবাসবে নবী জানায় দেন সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকার মতো সুযোগ এখনো আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকতে পারবে এই সংবাদ শুইনা কত খুশি হয়েছে, বলে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে। বলে কিসের মাধ্যমে? নবীর সুন্নাতকে মহব্বত করার মাধ্যমে। এখন আপনি অফার পাইছেন, অফার কি দিছে? এক কোম্পানি আপনারে অফার দিছে যে আমাদের এই প্রোডাক্ট কিনলে মক্কার ক্লক টাওয়ারে 5 দিন 5 রাত থাকার সুযোগ, সাথে সাথে ঢাকা জেদ্দা ঢাকা এয়ার টিকিট সম্পূর্ণ ফ্রি। অফার কি পাইছেন? বিমানে চড়া মক্কা যাবেন, মক্কার সবচাইতে অত্যাধুনিক হোটেলে থাইকা উমরা পালন করবেন, বাইতুল্লাহ রুমে বসে বসেও দেখবেন। এত বড় সুযোগ, কিন্তু অফার পাইছেন ঠিক, পাসপোর্টও নাই, ভিসাও নাই। অফার ভোগ করার সুযোগ আছে? বলে অফার যদি ভোগ করতে হয় তাহলে তো পাসপোর্ট লাগবে, ওই ক্লক টাওয়ারে যদি থাকতে হয় মক্কায় তো আগে পৌঁছাইতে হবে। এখন পাসপোর্ট ভিসা যদি না থাকে পৌঁছানোর অবস্থা আছে? নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে, তবে আগে তো জান্নাতে যাইতে হবে। কে জান্নাতে যাবে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে আবা উম্মত? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আবা উম্মত সে আমার আনুগত্য করলো না, ওমান আসানি আমার আনুগত্য করে নাই, বলে সে আবা উম্মত, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে নবীর সুন্নাতকে মুহাব্বত করে যদি অনুসরণ করা হয়, নবীর সাথে জান্নাতে যে অবস্থান করার সুযোগ আছে না নাই? শুনেন আরেকটা কথা সর্বশেষ, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, আল্লাহরে তো ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসার কথা আমাদের জানায় দিয়েছেন। এখন কেমনে ভালোবাসবো? আল্লাহর জন্য তো শত্রুতা করি, মুহাব্বত করি, ভালোবাসি, তবে আল্লাহকেও তো ভালোবাসতে চাই। কি করলে আল্লাহরে ভালোবাসা হবে? আল্লাহ তাআলাও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার আমাকে ভালোবাসতে চায়, আপনি বইলা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা? ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন আমার অনুসরণ করো, মানে নবীর অনুসরণ করো। আমরা যদি নবীর অনুসরণ করি কি হবে? বলে, ও আমার বান্দা চিন্তা কইরো না, আমার নবীর অনুসরণ যদি করো
আমাকে ভালোবাসা নিয়ে চিন্তা করা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। এখন কোন নবীর অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়, নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে কার? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যদি বান্দারে ভালোবাসে লাভ কি? এখন আপনি কইবেন দুনিয়ার লাভ কি আছে? এটা কোন আমাগো অভ্যাস হইল আমরা হলো দুনিয়া চাই আগে, নগদটা চাই। নগদটা কি আগে এটা শুনেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এইবার জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক ব্যক্তি তাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। নবীজি বলেন, ওই লোকটাকে এবার আসমানের বাসিন্দা তথা ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। আসমানের বাসিন্দারা ভালোবাসে, আসমানের বাসিন্দারা ওই ব্যক্তিকে চেনে, নাম জানে, পরিচয় জানে। আরে আমরা তো দুনিয়ার সেলিব্রিটিদেরকে দেখে পাগল হয়ে যাই, অথচ এই দুনিয়ায় এমন সেলিব্রিটি আছে দুনিয়ার মানুষ হয়তো চিনে না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে সে সেলিব্রিটি। এখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। ফলশ্রুতিতে কি হয়? নবীজি বলেন, আল্লাহ তাআলা মানুষের মধ্যে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা, ভালোবাসা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অঞ্চলের অনেক বড় বড় বুজুর্গ আছে, শায়েখে বালিয়া আছে না নাই? দুনিয়া থেকে চলে গেছে। মনে করেন যারা চীনে দেখছে, এরাও দেখলে মুহাব্বতের সাথে বলে রহমাতুল্লাহি আলাইহি। যারা দেখে নাই, এরাও নাম শুনলে একটা শ্রদ্ধা, ভক্তি, মুহাব্বত, ভালোবাসা কাজ করে, কি করে না? কেন? ওনার পোলাপান কি আপনাকে চা বিস্কুট খাওয়াইয়া কইছে যে আমার আব্বারে তোমরা একটু ভালোবাসো? কেন ভালোবাসেন? বলে আসমানের সেলিব্রিটি তো এইগুলা, এনারা ফেরেশতাদের কাছে সেলিব্রিটি, আসমানওয়ালার মুহাব্বত পেয়েছে, ভালোবাসা পেয়েছে। ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার কারণে এই গ্রহণযোগ্যতা জমিনে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি নবীর সুন্নাত অনুসরণ করি তাহলে আমাদের লস আছে, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আমার মূল কথাই এটা যে এই জীবনের ভালোবাসা, মুহাব্বত বৈধতার সাথে কাজে লাগাই। আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসি, তবে এই ভালোবাসা কার জন্য বাসবো? জোরে বলেন, আল্লাহর জন্য। শত্রুতা যদি করি, আল্লাহর জন্য করি। জাগতিক কোনো কারণে কাউকে আমি দুশ্মন বানাবো না। যদি জাগতিক কারণে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয় তাহলে কি হবে? বলে যিনি বিজ্ঞ, সমাজের গ্রহণযোগ্য দিনদার ব্যক্তি, তার কাছে গিয়ে উভয়ের মধ্যে যেই দ্বন্দ্ব, এটা আমরা নিরসন করে ফেলব। মুসলমান মুসলমানের সম্পর্ক হবে ভাইয়ের মতো। মনে রাখতে হবে, রক্তের ভাই ও দ্বীনের কারণে আলাদা হতে পারে, কিন্তু ইমানের সম্পর্ক এটা আরো গভীর, আরো মজবুত, ঠিক কিনা বলে? এজন্য আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট করার দরকার। গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বিভক্ত করে দুর্বল করার প্রচেষ্টা চলতেছে। কারণ আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, এটাও বইতে পড়ছি না, এমনি পড়ছি, খেয়াল নাই। এক বাবা মারা যাওয়ার সময় তার 10টা সন্তান, কয়টা সন্তান? 10টা সন্তান। হযরতকে নিয়ে আসতে বলেন, 10টা সন্তান। এখন 10 সন্তানকে বললেন, যাও তোমরা এক একজন এক একটা করে লাঠি নিয়ে আসো। এবার 10 সন্তান 10টা লাঠি নিয়ে আসছে। এবার প্রত্যেককে বলছে যে প্রত্যেকেরটা ভেঙে ফেলো। এবার ভেঙে ফেলছে। এইবার আবার বলছে, যাও প্রত্যেককে একটা একটা করে লাঠি আনো। এবার 10 জনে 10টা আনছে, 10টাকে একসাথে বাঁধা হয়েছে, এক একজনকে দেওয়া হইল যে ভাঙো। এখন কেউ আর ভাঙতে পারে না। তার মানে দেখেন, আমরা চিন্তা করি যে গোটা পৃথিবীর মুসলমানদের কি হবে। আরে ভাই, আপনারা বসবাস করেন এই ধলা ভরভরা, এই ধলা ভরভরার কথা আমরা চিন্তা করি। আমাদের পৃথিবী নিয়ে চিন্তা করার কথা পরে। আমরা আমাদের এলাকায় মুসলিমরা ইমানি বন্ধনে ঐক্য হতে পেরেছি কিনা, এটা আগে দেখার দরকার, ঠিক কিনা বলে?
ঘরে ঘরে অনৈক্য আমাদের, এটা যেন আমাদের মধ্যে না হয়। আমরা আমাদের ঈমানি বন্ধনকে অটুট করব, তাহলে কি হবে? আমাদের শক্তি বাড়বে, আমরা মজবুত হব। এজন্য কাফেররা আগে চায় আমাদের বিভক্তের মাধ্যমে দুর্বল করতে। এজন্য দেখবেন সিংহ যখন কোনো গরু বা ছাগল বা হরিণের পালের উপরে আক্রমণ করে, ওর টার্গেট থাকে একটা, ওই একটাকে সে আগে দল ছুট করে, আলাদা করে, এরপরে ওইটার উপরে সে আক্রমণ করে। এজন্য আমাদেরও ইউনিটি দরকার, ঐক্য দরকার। এজন্য আল্লাহ রসুল যা বলে দিয়েছেন যে যদি আমার কারোর সাথে দুশ্মনী করতে হয়, আমি আল্লাহর জন্য দ্বীনের কারণে করব। জাগতিক কারণে যদি কারোর সাথে মনোমালিন্যতা হয়েও যায়, এটা দীর্ঘস্থায়ী না করে আমরা দুই ভাই মিলে যাব। আর নবীজিও বলেন, দ্বন্দ্ব লাগছে, কথা বন্ধ, যে আগে কথা শুরু করবে, বলে ওই দুইজনের মধ্যে যে আগে কথা শুরু করলো সে হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সাথে সাথে কাউকে কিছু দিব আল্লাহর জন্য, কিছু থেকে বাধা প্রদান করব আল্লাহর জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সর্বোচ্চ মহাব্বত আমাদের করতে হবে। কারণ নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে অনুসরণ না, আমি নবীকে ভালো না বাসবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের এই জীবনে চলার জন্য নবীজির আদর্শ এটাকে ধারণ করা দরকার, বাস্তব জীবনে প্রয়োগ করা দরকার। কিন্তু আফসোস, আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি, সুন্নাহ থেকে দূরে চলে গেছি, আমাদের মতাদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। আমরা নবীর আদর্শ বিবর্জিত জীবন গ্রহণ করতেছি, যার কারণে গোটা পৃথিবীতে লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ আমাদের হতে হচ্ছে। আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে অনেক সেমিনার হয়। কি সেমিনার? বলে মুসলিম উম্মার এই অধপতনের যুগে মুসলমানদের জন্য করণীয়। অনেক বক্তব্য, অনেক আলোচনা, অনেক কিছু হচ্ছে, কিন্তু মূল কথা কি? মূল কথা হলো আমরা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের এই অধপতন। যেহেতু কথাটা জেহেনে আসলো, এই যে ইংরেজি নববর্ষ পালন করা, এটা নতুন, এটা প্রথম বর্ষবরণ করত রোমানরা। এরা প্রতি বছর এই যে 12টা মাস নির্ধারণ করছে, রোমানরা কিছু দেবদেবীর পূজা করত, ওই দেবদেবীর নামের অংশ নিয়ে 12টা মাস তারা বানাইছে। যেমন জানুয়ারি, এই জানুয়ারি যার নামে, সেই দেবতার নাম ছিল জানুস। কি ছিল? জানুস। এই জানুসের থেকে জানু নিছে। এই যে প্রতি বছর তারা উদযাপন করত, এটাকে কল্যাণ অকল্যাণের বিষয় তারা মনে করত। এটা রোমান সভ্যতায় অনেক আগে, মধ্যে অনেক দিন বন্ধ। এরপরে 582 সালে খ্রিস্টানদের এক পোপ আবার পুনরায় এটাকে উদযাপন করা শুরু করছে। এটাকে তারা কল্যাণ অকল্যাণের কারণ মনে করত, ইবাদত মনে করত রোমানরা। তার মানে বোঝা গেল কি, এই যে ইংরেজি নববর্ষ উদযাপন, এটা শুধু আনন্দ নয়, এটাকে তারা ইবাদত মনে করে করত, অন্যান্য বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল। এখন বলেন তো, এই বিষয়টা জানার পরে যেখানে কুফরি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই আয়োজন হতো, কোন মুসলমান যার ন্যূনতম ঈমানি গায়রত আছে, সে এই ধরনের কোন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারে না। এই যে কাজটা করতেছে, সাদৃশ্য অবলম্বন করতেছে কার? বলে বিজাতীয়দের। আর নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, এটা হোক কর্মের দিক দিয়ে, কথার দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে, যেই বিষয়ের দিক দিয়ে সাদৃশ্যতা অবলম্বন করুক না কেন, নবীজি বলেন ও ওই সম্প্রদায়ের বলে গণ্য হবে, কিয়ামতের দিন উঠবে ওদের সাথে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমান, আমাদের বড় সংস্কৃতি আছে, সভ্যতা আছে। ইউরোপ আমেরিকা এদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দৈন্যদশা, ইসলাম না জানার কারণে, না মানার কারণে আজকে আমরা বিজাতীয়দের কালচার, আচার অনুষ্ঠানকে নিজেদের আচার অনুষ্ঠান মনে করতেছি। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তর আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন, সকলে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল